আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা এতদিন শুধুমাত্র একটা ফাইল নিয়ে কাজ করছি, যেমন main.py। তো হোয়াট ইফ আমাদের এখানে আরো অনেকগুলো ফাইল হইলো? যেমন ধরেন যে আমরা একটা স্কুলের প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, তো সেই স্কুলের অনেকগুলো জিনিসপত্র থাকতে পারে, যেমন স্টুডেন্ট থাকতে পারে, টিচার থাকতে পারে। তো এরকম অনেক কিছু থাকতে পারে যাদেরকে নিয়ে আমাদের কাজ করা লাগতে পারে। তো এই যে অনেকে থাকবে বা অনেককে নিয়ে আমরা কাজ করব, এই জিনিসগুলো আমরা চাইলে পাইথনে ইমপ্লিমেন্ট করতে পারি বা একটা ফাইলের সাথে আরেকটা ফাইলে যোগাযোগ করাতে পারি। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে লার্নিং পাইথন। তো আমি যদি দেখাই, সো এই হচ্ছে আমাদের লার্নিং পাইথন। তো এখানে চাইলে আমরা অন্য কোনো ফাইল তৈরি করতে পারি, যদিও বা এখানে ডট পাই ফাইল তৈরি করা যাবে না, সেজন্য আমি পাইচার্মেই চলে যাই। তো এখানে আমি সাপোজ নিউ পাইথন ফাইল বা পাইথন ফাইল, সাপোজ আমি স্কুল নিয়ে কাজ করব, SCH ডবল এল স্কুল। স্কুল ডট পাই নামে একটা ফাইল তৈরি হয়েছে। তো আমি এখন এখানে বললাম ডেভ student স্টুডেন্ট ইন্ট ইন্ট আই এম স্টুডেন্ট। এই সেম জিনিসটাই আমরা যদি মেইন ডট পাই এর ভিতর দেখাতে চাই, তাহলে আমরা কিভাবে দেখাবো? তো এই জিনিসটা দেখানোর জন্য আমাদেরকে জাস্ট লিখতে হবে ফ্রম স্কুল ইম্পোর্ট আমাদের কি ছিল স্টুডেন্ট স্টুডেন্ট। তো এখন আমরা সরাসরি স্টুডেন্টকে কল করতে পারি, STUDENT স্টুডেন্ট। এটাকে কল করলেই আমরা এখানে আই এম স্টুডেন্ট দেখতে পাবো। তো একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা কি করছি, ফ্রম স্কুল ইম্পোর্ট স্টুডেন্ট। আমরা সরাসরি এভাবেও বলতে পারতাম যে ইম্পোর্ট স্টুডেন্ট STUDENT। তবে বর্তমানে এটা এভাবে বলা যাবে না, কেননা আমরা যখন ফোল্ডারে যাব তখন এটা সেরকম দেখবো। তো ইম্পোর্ট স্টুডেন্ট এভাবে যদি আমরা বলি, তাহলে সেটাও হচ্ছে কাজ করবে। তবে এই ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। ওকে। তো এখন সাপোজ যে আমাদের এখানে অনেকগুলো ফোল্ডার আছে, একটা না। হ্যাঁ, সাপোজ এখানে যদি আমরা একটা ফোল্ডার করি স্কুল নামে, ডাইরেক্টরি SCHOOL, হ্যাঁ, স্কুল নামে, স্কুল বা স্কুলের নাম দিলাম, সাপোজ আমাদের স্কুলের নাম হচ্ছে জিলা স্কুল। সো জিলা নামে আমরা একটা ফোল্ডার করলাম। তো জিলার ভিতর সাপোজ আমরা স্কুলকে পাস করে দিলাম। তো এখন জেলার ভিতর স্কুলকে পাস করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি তারা বলে দিছে যে এইভাবে ইম্পোর্ট করা যাবে, হ্যাঁ, এবং ইম্পোর্ট হয়েছে, বাট এটা হচ্ছে কারেক্ট ওয়ে না বা সঠিক উপায় না। তো এইখানে যদি আমরা ইম্পোর্ট করতে যাই, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস করতে হবে যে এখানে একটা ইনিট ফাইল তৈরি করতে হবে। So এখন যদি আমরা পাইথনকে নিই স্ল্যাশ ইনিট, তো ইনিট হচ্ছে এমন একটা ফাইল যেটা প্যাকেজের মতো কাজ করে। তো এখানে main.py হচ্ছে আমাদের মেইন ফাইল, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। init.py হচ্ছে একটা প্যাকেজের মতো কাজ করে এবং এটা পাইথনকে বোঝায় যে এই স্কুলটা হচ্ছে, দেখেন এখানে 2 ইউজার চলে আসছে অলরেডি। সো এই স্কুলটা হচ্ছে main.py এর একটা প্যাকেজ বা এই পাইথনের এই ফোল্ডারের একটা প্যাকেজ। সো এখন যদি ফর্ম, আমরা সরাসরি এভাবে বলতে পারি ইম্পোর্ট যেটায় জেলা ডট স্কুল। তো এভাবে যদি আমরা বলি, এভাবেও চাইলে আমরা টোটাল ফাইলটা রান করতে পারবো। তবে এভাবে রান করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, জিলা ডট স্কুল ডট স্টুডেন্ট, আমাদেরকে এভাবে লিখতে হবে। তো এখন যদি আমরা রান করি, আমরা সেম জিনিসটাই আউটপুট পাবো, আই অ্যাম স্টুডেন্ট। এখন এইখানে একটা জিনিস একটু মাথায় রাখবেন যে শুধুমাত্র এই ফোল্ডারের ভিতর দিলে যে স্কুলটা রান হবে এরকম না। সর্বপ্রথম এই ইনিট ফাইলটা রান হয়। যেমন আমি যদি বলি প্রিন্ট আন্ডারস্কোর, আমি সরাসরি এভাবেই বলি আই অ্যাম আন্ডারস্কোর ইনিট ফাইল। তো এখন এখানে আমি সরাসরি বললাম আই অ্যাম আন্ডারস্কোর ইনিট ফাইল। তো এখানে যেটা হবে যে পাইথন সর্বপ্রথম এই ইনিট ফাইলটাকে রান করবে।
তো এখন যদি আমি মেইন ফাইলটা রান করি দেখেন সর্বপ্রথম আইএম ইনিট ফাইল এটাই রান হইছে। অন্য কোনো ফাইল কিন্তু রান হয় নাই। তো সেম ডিরেক্টরিতে আমরা ওইভাবে মানে এই উপরে যেভাবে বললাম .জিলা না দিয়ে সরাসরি ফাইল ইম্পোর্ট করতে পারি। তবে একটা জিনিস একটু মাথায় রাখা প্রয়োজন। সাপোজ আমি এখানে স্টুডেন্ট দিলাম, এরপর হচ্ছে টিচার দিই, আর লাইক বড় হাতের টি না, TEACHER টিচার। সো আমি এখানে জাস্ট টিচার দিলাম। তো এখন এইখানে আমরা যদি এটাকে কল করি, তো এখানে আমরা স্টুডেন্টের পর সরি ফর দ্যাট। সো এখানে আমরা স্টুডেন্টের পর সরাসরি টিচার এড করে দিতে পারি। লাইক স্টুডেন্ট, কমা টিচার। তো যখন আমরা এই ২ টাই এড করে দেব তখন কিন্তু কোডটা আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। আমরা এখানে টিচারকেও কল করতে পারবো এট এ সেম টাইম। সো আই অ্যাম স্টুডেন্ট, আই অ্যাম টিচার। এবং এই জিলার ভিতর দেখেন স্টুডেন্টের আমাদের কাছে ২ টা আছে। তো আমি যদি এখানে আরেকটা ফাইল তৈরি করি লাইক পাইথন ফাইল ক্লাসরুম। সো ক্লাসরুমের ভিতরে আমি যদি বলি ডেফ ক্লাস আর নেম দিতেও পারি, নাও দিতে পারি। প্রিন্ট এফ আই অ্যাম নেম রুম বা ক্লাস আমরা দিতে পারি। তো এখন এটাকেও চাইলে আমরা মেইন ডট পাই এর ভিতর ইনপুট করতে পারি। সো এটাকে আমরা এভাবে ইনপুট করি চিলা ডট ক্লাসরুম, এবং আমরা এভাবে চাইলে লিখতে পারি চিলা ডট ক্লাসরুম ডট ক্লাসার। এখানে আমরা নেম দিলাম যে SCIENCE সায়েন্স। রান করলে আই অ্যাম সায়েন্স রুম, অর্থাৎ সায়েন্স ক্লাস বা সায়েন্স রুম এভাবে হবে। অ্যাট এ সেম টাইম আমরা চাইলে স্কুলের ভিতরেও ক্লাসরুম ইম্পোর্ট করতে পারি। তো আপনারা জানেন যে জাস্ট ইম্পোর্ট ক্লাসরুম এভাবে দিলেই হবে। তো এভাবে যখন আমরা দিব তখন হচ্ছে আমাদেরকে অ্যাগেইন ক্লাসরুম ডট ক্লাসার COMMARCE কমার্স। এভাবে চাইলে আমরা পুরো প্রোগ্রামটা রান করতে পারি। আই অ্যাম কমার্স রুম। তো এখানে কিন্তু মেইন ডট পাই এর এই কোডটুকু রান হবে না। শুধুমাত্র এই ক্লাসরুমের এই কোডটুকু স্কুলের ভিতর রান হবে। হুম? তো জিনিসগুলো কিন্তু একটু ভালোভাবে বুঝে নেন, একটু জটিল আছে। তো সাপোজ এখানে আমাদের শুধুমাত্র ২ টা না, আরো অনেকগুলো ক্লাস আরো অনেকগুলো ফাংশন আছে। যেমন এই ডিফ ফাংশন দিয়ে লিখলাম এভাবে ফাংশনের কোনো শেষ নাই। তো আমাদের এখানে অনেকগুলো ফাংশন আছে। তো আমরা সরাসরি এভাবে না লিখে স্টুডেন্ট, টিচার এভাবে না লিখে আমরা সরাসরি এখানে একটা স্টার দিয়ে দিতে পারি। সো স্টারের মানে হলো, ভাই আমি এত কিছু বুঝি না, তুমি সবকিছু ইনপুট করে ফেলো। সো আমরা চাইলে এভাবে দিয়ে দিতে পারি। এবং আমরা যখন এই প্রোগ্রামটাকে রান করব আমাদের কাছে একটা এরর দিয়ে দেবে। কেননা আমরা এখানেও হচ্ছে এই ক্লাসরুম থেকে বা কমার্স থেকে এড করছি। সো এটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। তো এটা কিভাবে করা যায় এটা আমি পরে দেখাবো। আপাতত জাস্ট রিমুভ করে দিয়ে যখন রান করবেন, দেখেন সেই সেম জিনিসই কিন্তু প্রিন্ট হয়েছে। আমরা শুধুমাত্র স্টার দিই, অর্থাৎ আমাদের ক্লাস নেম লেখার প্রয়োজন নেই। ওকে? তো এখন যদি ভিতরে আরো ডাইরেক্টরি থাকে, সাপোজ জিলা তো হইলো, এখন দেখা গেল জিলার ভিতর ক্লাসরুম, স্কুল আছে। এখন জিলার ভিতর আরেকটা ডাইরেক্টরি আছে, আ যে যারা বই পড়বে তাদের জন্যে। বুক, এবং এই বুকের ভিতর আবার কিছু বুক লিস্ট আছে। সাপোজ পাইথন ফাইল বুক list.py, হ্যাঁ? এবং এর ভিতরে আমি কিছু লিস্ট বানাই def book list, এবং এখানে দেখা গেল যে আমি বললাম প্রিন্ট, জাস্ট স্যাম্পল হিসেবে লিখলাম যে I am PHYSICS physics book, জাস্ট স্যাম্পল। তো এটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব? ওয়েল, এটা হচ্ছে আমরা main.py তে সেম ভাবেই অ্যাক্সেস করতে পারি, যে from from jila dot book dot from jila dot book
import book list এভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। তবে এখানে হচ্ছে আমরা এখনো init.py ফাইল তৈরি করি নাই। এটাকে আমাদের তৈরি করতে হবে। init.py ফাইল একটা প্রোগ্রামকে সে কম্পোনেন্ট বা প্যাকেজে রূপান্তরিত করে। যখন এটা প্যাকেজে আমরা রূপান্তর করব তখন ওটার ভিতর থেকে যেকোনো কিছু আমরা ইউজ করতে পারবো। সেখানে আমরা init and init.py বুকের ভিতরে তৈরি হয়ে গেল। সো এখন চাইলে আমরা বুক লিস্টটাকে কল করতে পারবো। এখানেই আমি কল করি। বুক লিস্ট থেকে আমি সরাসরি কি কল করব? বুক PWOKL PWOKL সরাসরি এটাকে কল করতে পারি। অথবা আমরা আ PWOKL হুম? আমরা এভাবে বলতে পারি জিলা from jila.book.booklist import all. সো আমরা এখানে জাস্ট all দিলাম আমাদের বোঝার সুবিধার্থে। এখন আমরা BWK এভাবে আমরা রান করতে পারি এবং দেখেন I am physics book এটা চলে আসছে। তো এখন আমাদের কাছে এরকম যদি আরো ফোল্ডার থাকে আমরা সেখান থেকেও অ্যাড করতে পারবো। সাপোজ আমরা এখানে জাস্ট বুক লিস্ট এভাবে দিতে পারি। তবে এভাবে এখানে হবে না। এভাবে হচ্ছে ভিতরের ফাইলে হবে। এটাও আমি আপনাদেরকে পরে একদিন দেখাবো। সো অলরেডি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমি আরেকটা ছোট জিনিস দেখাবো। তো আমাদের যে ফাইলটা ছিল লার্নিং পাইথন, এই লার্নিং পাইথন হচ্ছে আমাদের সি ফোল্ডারের ভিতর আছে এবং এখানে দেখেন এখানে হচ্ছে main.py আছে। আমি যদি main.py তে ডবল ক্লিক করি কিছুই হবে না। আমি ওপেন উইথে করলে খুব সম্ভবত আইডিই আইডিই চলে আসছে। বাট এটা হচ্ছে আপনার জাস্ট নরমাল আইডিই। তো এখন এখানে দেখেন পাইকেস নামে একটা ফোল্ডার আছে যেটা হচ্ছে পাইচার্মে দেখাচ্ছিল না এই জন্য আমি এখানে চলে এসেছি। এখানে দেখেন আবার পাইকেস নামে একটা ফোল্ডার আছে এবং এর ভিতর ৩টা ফাইল আছে। দেখেন ক্লাসরুম নামে আমরা পাইথনের একটু আগে একটাই করছিলাম। তো classroom.cpython, school.cpython। তো এইগুলো হচ্ছে এগুলো যদি আমরা ওপেন করি এগুলো আসলে ওপেন হবে না। এগুলো কোথাও ওপেন হবে না। আমি যদি দেখাই ওপেন অ্যাগেইন শো ফোল্ডার ওপেন উইথ কোনো ফোল্ডারে হচ্ছে এটা ওপেন হবে না। আমি জাস্ট নোটপ্যাডে জাস্ট দেখাচ্ছি দেখেন। এটা হচ্ছে একটা মানে কি বলে বাইনারি কোড। সো বাইনারি কোড মূলত এটার কাজ হচ্ছে আমরা এই যে প্রোগ্রামটা লিখলাম, একটু আগে এই যে এখানে দেখেন ক্লাসরুমে যে প্রোগ্রামটা আমরা লিখলাম। তো ক্লাসরুমের এই প্রোগ্রামটা এটাকে যাতে আরো সহজ করে দেয়, মানে এটা যাতে রান হয় অনেক দ্রুত, হ্যাঁ? এইজন্য হচ্ছে এই প্রোগ্রামটা মূলত ওই সি পাইথনের ভিতর অর্থাৎ পাইক্যাসের যে সি পাইথন এখানে হচ্ছে এড হয়ে আছে। এই সি পাইথন হচ্ছে এইটারই বাইনারি রূপ। তো বাইনারি করলে কি হয়? বাইনারি করলে এটা আর কম্পাইলের প্রয়োজন পড়ে না। যেহেতু কম্পাইলের প্রয়োজন পড়ে না সেহেতু এই কোডটা অনেক দ্রুত ফাস্ট রান হয়। যেখানে দেখা গেল যে এই কোডটা রান হইতে আমি সাপোজ বলতেছি এই কোডটা রান হইতে 1 মিলি সেকেন্ডও লাগবে না। বাট ধরেন যে এই কোডটা রান হইতে ১ মিনিট সময় লাগলো। তাহলে সি পাইথন রান হইতে সর্বোচ্চ ১০ সেকেন্ড কিংবা ১২ সেকেন্ড টাইম লাগবে বা তারও কম। দেখা গেল যে ১ সেকেন্ডেরও কম লাগলো। যেখানে এটা ১ মিনিট রান হইতে লাগলো। এরকম। তো পাইথন কিভাবে বোঝে যে আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করছি কিনা? আমরা তো এখানে এরকম আরো কিছু চেঞ্জ করে দিতে পারি যে প্রিন্ট হ্যালো আই অ্যাম সি পাইথন এভাবে তো আমরা অনেক কিছুই করে দিতে পারি। সো পাইথন কিভাবে বোঝে যে এটা আসলে এই সি পাইথনের মধ্যে না? ওয়েল পাইথন ডেট অ্যান্ড টাইম দেখে বোঝে। ধরেন এটা ডেট অ্যান্ড টাইম কত? আমি যদি প্রপার্টিসে যাই, দেখেন এটা তৈরি করা হয়েছে ৯/২৫/৫১ হুম? সো এটা যদি আমাদের এই আগের ফোল্ডারে যে আমাদের যে ক্লাসরুম আছে এটাও যদি ৯/২৫/৫১ তে তৈরি করা হয় দেখেন, এটা কিন্তু ৯/২৫/০১ ৯/২৫/৫১ তে তৈরি করা হয় নাই। তো ২ টিই যখন সেইম হবে ঠিক তখনই কিন্তু এই পাইক্যাশের এই ফাইলগুলো রান হবে। এছাড়া পাইক্যাশের এই ফাইলগুলো কখনোই রান হবে না। তো এই ডেট টাইম তারা এখানে চেক করে। চেক করার পর যদি দেখে যে এই ফাইলে ডেট টাইম এবং এই ফাইলের ডেট টাইম সেম ঠিক তখনই CPython এর ফাইলটা অর্থাৎ কম্পাইলার ফাইলটা রান হয়।
আর আমরা যদি চেঞ্জ করি, চেঞ্জ করার সাথে, সাথে দেখেন এখানে ডেট টাইম পরিবর্তন হয়ে যাবে। আমি যদি প্রপার্টিস যাই এখানে ডেট টাইম পরিবর্তন হয়ে যাবে। আর ডেট টাইম পরিবর্তন হইলেই সেটা আর এই পাইক্যাশের মধ্যে সেভ থাকবে না। অর্থাৎ পাইক্যাশের এই ফাইলগুলো রান হবে না। এর উপর আমাদের কোনো হাত নাই। তো হাত নাই বলতে এগুলো হচ্ছে আমরা নিজেরা তৈরি করতে পারবো না। এটা পাইথন ডিফল্ট ভাবে নিজেই তৈরি করে ফেলে। তো আল্লাহ হাফেজ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।